Hey, hello, what is up guys? Welcome back to my new video and my channel Blaze Biker Jai. তো সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা দুই কাকা ভাতিজা বের হয়ে গেছি একটু ঘোরাঘুরি করতে। অনেকদিন ধরে ঘোরাঘুরি করা হয় না। আর ভাবলাম ঘোরাঘুরি ফাঁকে আপনাদের যদি একটা টপিক দেওয়া যায় তাহলে হয়তো বা বেটার হয়। আর আজকের টপিকটা হচ্ছে যারা প্রথম বাইক চুজ করতে চাইতেছেন, মানে প্রথম বাইক চালানো শিখছেন, শিখার পরে এন্ড বাইক কিনতে চাইতেছেন, যে আমি প্রথম অবস্থায় আমার কাছে 2.5 লাখ টাকা বাজেট আছে, এর মধ্যে আমার জন্য কোন বাইকটা বেটার হবে। তো অনেকে জানতে চান, তো তাদের জন্য এই টপিকটা আজকের। তো হালকা পাতলা করে আপনাদের আমি বুঝাই দেবো যে প্রথম অবস্থায় 2.5 লাখ টাকার ভিতরে আপনার জন্য কোন বাইকটা বেটার হবে। তো ওই কথাগুলো বলবো রাইড করতে করতে এন্ড দেখতে দেখতে। তো চলে আসি আমরা রাইডের উপরে। দেন এখানে কি হইতেছে, খেলা হইতেছে, হয়তোবা খেলায় জিতে গেছে, ম্যাচ উইন হয়ে গেছে। তো মোটামুটি যদি আমি বলি, প্রথম অবস্থায় যদি আপনারা যে বাইক চুজ করতে চান 2.5 লাখ টাকার ভিতরে, তাহলে আপনাদের জন্য বেটার হবে। সবার আগে আমি বাইকের ক্যাটাগরিগুলো বলি, যে বাইক কোন কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। যেমন আপনার জন্য আছে স্পোর্টস বাইক, দেন আছে হচ্ছে নেকেড স্পোর্টস, তারপরে আছে নেকেড, তারপর আছে কমিউটার এন্ড নেকেড কমিউটারের একটা মিশ্রণে একটা বাইক আছে। তো এই মোটামুটি কিছু ক্যাটাগরি দিয়ে কিছু বাইক আছে। তো এই বাইকগুলোর ভিতরে আপনার জন্য কোনটা বেটার হবে 2.5 লাখ টাকার ভিতরে এন্ড প্রথম অবস্থায়, তাহলে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব কমিউটার বাইকগুলো। তো কমিউটার বাইকগুলোর ভিতরে যদি আপনি প্রথম অবস্থায় কোনো বাইক চুজ করেন, তাহলে সেই বাইকটা হতে পারে অনেকগুলো, তার ভিতরে কোনটা আপনার জন্য বেটার হতে পারে 2.5 লাখ টাকার মধ্যে। তো সেটাও একটা জানার বিষয় আছে। তো কমিউটার আমি যদি বলে দেই, শুধু কমিউটার না, কমিউটারের মধ্যে তো আবার ক্যাটাগরি আছে। যেমন অনেক কোয়ালিটির কমিউটার আছে, অনেক ব্র্যান্ডের আছে, অনেক কোম্পানির আছে। তো এখন ওইগুলোর ভিতরে যদি আপনাকে আবার কনফিউজ থাকে, তাহলে ওইটা আমি আপনাদের বলে দিতেছি, যে ওইগুলোর ভিতরে যদি কোনো কনফিউজ থাকে, তাহলে ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কোনটা আপনার জন্য বেটার হবে প্রথম অবস্থায়। অ্যান্ড কোন বাইকটা কেমন সার্ভিস দেয়, কোন বাইকটা কতটা ভালো পারফরমেন্স করে, অ্যান্ড স্পিড অ্যান্ড পাবলিকের কাছে কোনটা সব থেকে বেটার ফিল হয় সবার কাছে যারা ইউজ করে বাইক, অ্যান্ড আমার কাছে কোনটা ভালো লাগে অ্যান্ড কোন বাইকগুলো ভালো লাগে, তো সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমত যদি 2.5 লাখ টাকার ভিতর কমিউটার বাইকের ভিতর চলে আসি, তাহলে আপনার পালসারের ভিতর যাই। বাজাজ ব্র্যান্ডের যে পালসার আছে, সিঙ্গেল ডিস্ক বলেন, ডাবল ডিস্ক বলেন, ডাবল ডিস্কটা কিছুটা আপনার নেকেড অ্যান্ড কমিউটার মিশ্রণে তৈরি করা, বাট সিঙ্গেল ডিস্কটা আছে ওইটা আপনার হ্যান্ডেলটা 3 পার্টের হইতে পারে, বাট ওইটা কিছুটা কমিউটারের মধ্যেই পড়ে আর কি। সিঙ্গেল সিট অ্যান্ড যেটা স্পিড টর্ক পাওয়ার যেগুলো বলেন, এই সব কিছু মিলে ওইটা কমিউটারের মধ্যেই পড়ে। তো 150 সিসির ভিতর কমিউটার বাইকের ভিতরে আপনার বাজাজের যে পালসারটা আছে সিঙ্গেল ডিস্ক, এটার টপ স্পিড আপনি অ্যারাউন্ড 125 অ্যান্ড 130 এরকম পেয়ে যাবেন। প্লাস এটার ব্রেকিং সিস্টেম নিয়ে আজ পর্যন্ত কোনো অবজেকশন নাই, অ্যান্ড কোনো ইউজার বাই এই পালসার সিঙ্গেল ডিস্ক বিষয় নিয়ে, এই বাইকটার বিষয় নিয়ে অ্যান্ড এই বাইকটার ব্রেকিং সিস্টেম, এটার পারফরমেন্স নিয়ে এখন পর্যন্ত কোনো অবজেকশন আসে নাই। অ্যান্ড বাজাজের ভিতর যদি বাইকগুলো টিকে থাকার ভিতরে কোনো নাম করা বাইক থাকে, সেটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক। তো পালসার সিঙ্গেল ডিস্কটা আপনার ব্রেকিং দিক দিয়ে সেরা, অ্যান্ড ওয়েট ব্যালেন্স বলেন আর যেটা পারফরমেন্স বলেন আর কি, যে সার্ভিস, এগুলোর দিক দিয়ে যদি বলেন, তাহলে পালসার সিঙ্গেল ডিস্কটা এখন পর্যন্ত ভালো সার্ভিস দিয়ে যাইতেছে, এখন পর্যন্ত মানুষের মনে জায়গা করে রাখছে। অ্যান্ড এই বাইকটা যদি রিসেল ভ্যালুর কথা বলা হয়, তো আপনি কিনে আনার পরে 1 বছর বলেন, 6 মাস বলেন অ্যান্ড 1.5 বছর বলেন, ইউজ করার পরে যদি এটা বিক্রি করতে যান, আপনি মোটামুটি ভালো কাস্টমার পেয়ে যাবেন, সাথে সাথে ওটা বিক্রি করে ফেলতে পারবেন, প্লাস ভালো একটা দামে বিক্রি করতে পারবেন। আর এই বাইকটা অনেক মজবুত একটা বাইক, শক্তপোক্ত একটা বাইক আর কি। তো ওইটা মনে করেন যে 1 বছর চালাইলেন, 2 বছর চালাইলেন, চালানোর পরে ঝনঝন করবে এরকম কিছুই নাই। তো মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিয়ে থাকে বাইকটা। আর ওই বাইকটা আপনি চাইলে নিঃসন্দেহে আপনার প্রথম অবস্থায় চুজ করতে পারেন। আর সানলাইটটা ঠিক এই সোজা থেকে আসতেছে, প্লাস এই সাইডে হচ্ছে বালুরঘাট, এটা হচ্ছে আমাদের পদ্মা নদী, আর আমি পদ্মা নদীর পাশ দিয়ে যাইতেছি। তো জায়গার লুকটা অনেক সুন্দর, আর রাস্তার ভিতরে প্রচুর পরিমাণে বালু। তো প্রথমত গেল পালসার সিঙ্গেল ডিস্ক। এবার দ্বিতীয়ত যদি বলি, 150 সিসির ভিতরে কমিউটার সেগমেন্টের বাইক 2.5 লাখ টাকার মধ্যে, তাহলে আপনি যাইতে পারেন তাহলে আপনি ইয়ামাতে যাইতে পারেন এফজেড ভার্সন 2। এটা কিছুটা নেকেড অ্যান্ড কিছুটা কমিউটার, পুরোটাই কমিউটার ধরতে গেলে চলে, আর কিছুটা নেকেডের মিশ্রণ আছে আর কি, দুইটা মিলায়ে একটা বাইক তৈরি করা হয়েছে। তো এই বাইকটার অনেকগুলো ক্যাটাগরি আছে, এফআই আছে, প্লাস কার্ভ ভার্সন আছে, আবার সিঙ্গেল চ্যানেল এবিএস হয়তো বা আছে। তো এই বাইকটা
আপনার 2.5 লাখ টাকার মধ্যে এটাও একটা বেটার বাইক, বেটার অপশন। এটা প্রথম অবস্থায় যদি নেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে। আর এই বাইকটার পারফরমেন্স অনেক ভালো অ্যান্ড ইয়ামাহা ব্র্যান্ড সবাই তো জানেন একটা নামকরা ব্র্যান্ড, বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো পরিমাণে যদি কোনো বাইকে সার্ভিস দিয়ে থাকে অ্যান্ড সার্ভিস সেন্টার থেকে যদি কোনো ভালো পরিমাণে সার্ভিস পেয়ে থাকেন, আর সেটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের বাইকগুলো। তো এই বাইকগুলো সার্ভিস সেন্টার থেকে কোনো সার্ভিস নিয়ে সন্দেহ নাই, খুব ভালো সার্ভিস পেয়ে থাকে সার্ভিস সেন্টার থেকে অ্যান্ড বাইকগুলোর খুব ভালো পারফরমেন্স। তো ইয়ামাহা এফজেড ভার্সন 2 বাইকটা যদি ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি তাহলে ওইটার ব্রেকিং সিস্টেম অনেক ভালো, যথেষ্ট পরিমাণে ভালো, যথেষ্ট পরিমাণে ব্যালেন্স এটার ভালো আছে। প্লাস পিছনে অনেক ওয়াইড টায়ার, সামনের টায়ারটা অনেক মোটা। তো এটার টেলিস্কোপিক সাসপেনশনের যদি কথা বলি অনেক স্মুথ। এই বাইকগুলো সত্যিই খুব ভালো পরিমাণে পারফরমেন্স দিয়ে থাকে অ্যান্ড প্রত্যেকটা ইউজার এই বাইকগুলোর বিষয় নিয়ে কোনো মনে করেন রিপোর্ট কিংবা এগুলো দেয় না। কেন দেয় না? কারণ বাইকগুলো খুব ভালো পারফরমেন্স করে, এই কারণে বাইকগুলোতে তারা সন্তুষ্ট থাকে, এজন্য এই বাইকগুলো নিয়ে কোনো রিপোর্ট দেয় না। অ্যান্ড এই বাইকগুলো যদি রিসেল ভ্যালুর কথা বলি তাহলে এই বাইকগুলোর রিসেল ভ্যালু যথেষ্ট পরিমাণে ভালো। আপনি এটা কেনার পরে যদি 1 বছর 1.5 বছর ইউজ করে বিক্রি করতে যান খুব ভালো পরিমাণে রিসেল ভ্যালু পেয়ে যাবেন, খুব ভালো একটা দামে বিক্রি করতে পারবেন সেকেন্ড হ্যান্ড। অ্যান্ড যদি সেকেন্ড হ্যান্ড অবস্থায় যদি বিক্রি করতে চান। আর 3 নম্বরে যদি বলি তাহলে 3 নম্বরে চলে যাচ্ছে হোন্ডার দুইটা বাইক আছে, একটা হচ্ছে হর্নেট যেটা 160 সিসি 150 সিসি 60 সিসি যেটাই বলেন ওইটার ভিতরে ওইটা, অ্যান্ড আরেকটা আছে হচ্ছে এক্স ব্লেড। তো এই দুইটা বাইকই হচ্ছে কমিউটার বাইক, পুরোপুরি ভাবে কমিউটার। অ্যান্ড এই দুইটা বাইককে আপনি অ্যাডভান্সার বাইকের ক্যাটাগরিতেও ফেলতে পারেন। তো এই দুইটা বাইকই হচ্ছে পারে অ্যাডভান্সারের জন্য যথেষ্ট ভালো একটা বাইক। অ্যান্ড কমিউটারের ভিতর যদি বলেন বাইকের পারফরমেন্স বলেন যথেষ্ট পরিমাণে ভালো আর প্রচুর পরিমাণে সেল হয় এই বাইকটা। বর্তমানে যুবকদের মনে এই বাইকটা যথেষ্ট পরিমাণে ভালো জায়গা করে নিছে, যুবকদের একটা ক্রাশ হয়ে দাঁড়াইছে বাইকটা। অ্যান্ড বাইকটা অল্প টাকায় মনে করেন খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকে। অ্যান্ড এই বাইকটা মডিফাই করলে মানে কিনে আনার পরে অনেক কিট মিট দিয়ে লাইট মাইট যাই বলেন সুন্দর করে মডিফাই করলে বাইকটা দেখতে সুন্দর লাগে, এই কারণে ওই বাইকটা যুবকদের মনে জায়গা করে নিছে। প্লাস বাইকটার যে এই প্লিয়ন সিটটা আছে এটাই একটু বাজে, এটা হচ্ছে আপনার যারা ফ্যামিলি নিয়ে ট্যুর করতে চান তাদের জন্য এটা কখনোই বেটার হবে না। আর যদি লং ট্যুরের কথা বলেন ওই জন্য এটা একটু কম আনকমফোর্টেবল, খুবই কম, একবারে কমফোর্টেবল যে ওই বাইকগুলোর মতো কম্পিউটার সেগমেন্টের বাইকগুলোর মতো যে কমফোর্টেবল আপনাকে সুন্দর করে আপনাকে নিয়ে যাবে ঢাকায় আবার নিয়ে আসবে, আপনি যে বাইকটা চালায় যাবেন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি একটা বাইক চালাইছি, বাট ওইটা একদমই না, আপনাকে একটু আনইজি ফিল হবে কারণ বাইকটা একটু নেকেটের ভিতরে পড়ে। তো এই জন্য তো যাই হোক বাইকটাও যথেষ্ট পরিমাণে ভালো, এটা হালকা কম্পিউটারের মিশ্রণ আছে। তো ওই বাইকটা যদি আপনি 2.5 লাখ টাকার ভিতরে প্রথম অবস্থায় চুজ করেন তাহলে ওইটাও ভালো হবে, এটার ব্রেকিং সিস্টেম ভালো, এটাও বিক্রি করতে গেলে ভালো একটা রিসেল ভ্যালু পেয়ে যাবেন। যদি 1 বছর 1.5 বছর কিংবা 6 মাস চালানোর পরে বিক্রি করতে চান ভালো দামে বিক্রি করতে পারবেন। তো ওই বাইকটা আপনার জন্য বেটার হবে। তো এই ছিল 5টা বাইক যে যারা বলতেছেন যে আমার জন্য প্রথম অবস্থায় আমি চালানো শিখছি, প্রথম অবস্থায় আমার জন্য 2.5 লাখ টাকার ভিতর কোন বাইকটা বেটার হবে। তো ওই বাইকগুলো হচ্ছে এই বাইকগুলো। তো এই বাইকগুলোর বিষয়ে যদি আপনি যে কোনো ইউজারকে জিজ্ঞাসা করেন তো তারা আমার মতে কখনোই খারাপ বলবে না, বাইকগুলোকে যথেষ্ট পরিমাণে সম্মান করবে, রেসপেক্ট করবে। অ্যান্ড আপনি যদি ওই বাইকগুলো কিনেন আপনাকে বলবে না যে এটা কেনার পরে আপনি ঠকছেন, এই কথাটা আপনাকে কখনোই বলবে না। তো আপনি ওই বাইকগুলো চোখ বন্ধ করে প্রথম অবস্থায় যদি চুজ করে থাকেন তাহলে আপনার জন্য বেটার হবে। আর নিলেও যদি নেন তাহলে আরো বেটার হবে, নেওয়ার পরে ওইগুলো দিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করার পর আপনি একটা নেকেড স্পোর্টস বাইক নিতে পারেন। বাট প্রথম অবস্থায় আপনাদের জন্য নেকেড স্পোর্টস বাইক কিংবা নেকেড বাইক যেগুলো বলে আর কি স্পোর্টসের ভিতর ওইগুলো আপনাদের জন্য না নেওয়াটাই বেটার হবে। কম্পিউটারের ভিতর যান, হালকা নেকেড অ্যান্ড কম্পিউটারের মিশ্রণের ভিতরে যান, তাহলে ওইটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো হবে অ্যান্ড আপনার রাইডিং এক্সপিরিয়েন্সকে যথেষ্ট পরিমাণে ডেভেলপ করবে, যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করবে, আপনাকে বাইকের প্রতি একটা সুন্দর ফিল অ্যান্ড রাইডের প্রতি একটা ভালোবাসা জমিয়ে দিবে, বাইকের প্রতি একটা প্রেম জমিয়ে দিবে। তো এই ছিল 5টা বাইক। তো বাইকগুলো যদি ভালো লাগে অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, এই জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।